জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকাদের আজ 13ই জুলাই রবিবার 2025 থেকে 31শে জুলাই 2025-এর মধ্যে টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। কেননা বৃশ্চিক রাশির ধনপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করে উদয় হয়েছে। বৃশ্চিক রাশির সাপেক্ষে অষ্টম ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান। এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের জীবনে আসবে মহা পরিবর্তন। বিশেষ করে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের শরীর মন ভালো থাকবে। অনেক দিনের রোগ জ্বালার থেকে আপনারা কিন্তু রেহাই পেতে চলেছেন। কেননা অষ্টম ঘরকে মানা হয় মৃত্যুর ঘর, রোগের ঘর। যেহেতু দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে অষ্টম ঘরে, এই সময়টা কিন্তু আপনাদের গুপ্ত রোগ থেকে রেহাই পেতে চলেছেন। যে কোনো বিষয়ে আপনি এই সময়টা কিন্তু আপনার পরিকল্পনাগুলো সত্যি হতে চলেছে। কেননা আপনার রাশির ধনপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অস্ত থেকে প্রবল শক্তি সঞ্চয় করেছে। তাই আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, তাহলে বিশেষ করে এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। কেননা এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি বড় শুভ খবর জানাবো। তার পাশাপাশি শুধুমাত্র দুটো বিষয় আপনাকে একটু সতর্ক হতে হবে। যদি আপনি সতর্ক হতে পারেন, তাহলে জুলাই মাসে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে একটু গুরু বৃহস্পতির বিষয়টা জেনে নিই। তাহলে আমাদের অনেক ক্ষেত্রে বুঝতে সুবিধা হবে। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় এই 9টি গ্রহর মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি কর্মের দেবতা, সম্মানের দেবতা, সন্তানের দেবতা, বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে বৃশ্চিক রাশির যে কোনো না হওয়া কাজগুলো এবার কিন্তু সম্পূর্ণ হতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি রয়েছে। যে কোনো জায়গার থেকে, যে কোনো দিক থেকে আপনি হিউজ পরিমাণে অর্থ পেতে পারেন। এই সময়টা কিন্তু আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবেন। সন্তান শিক্ষা শুভ। একাধিক জায়গার থেকে আপনি আপনার লাভের খবরগুলো পেতে চলেছেন, যেই খবরগুলোর জন্য আপনি অনেক দিন ধরে অপেক্ষা করেছিলেন। এবার কিন্তু আপনার আশা বা স্বপ্ন পূর্ণ হতে চলেছে। এবং আপনি যদি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, যেতে পারেননি, বিদেশ যাত্রা আপনার শুভ। বিদেশে যেতে পারলে আপনি বিদেশ থেকে প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। হয়তো আপনি বিদেশে রয়েছেন, টার্গেট পূর্ণ করে আপনি দেশে ফিরতে চলেছেন। এবং আপনার পরিবারের কোনো সদস্য যদি বিদেশে থাকে, এই সময়টা কিন্তু বিদেশ থেকে প্রচুর অর্থ আপনার হাতে আসতে পারে। দেবগুরু বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে দ্বিতীয় পতি গ্রহ, ধনপতি গ্রহ। তাই দেবগুরু বৃহস্পতি প্রবল শক্তি সঞ্চয় করে মিথুন রাশিতে অবস্থান করছে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। আপনি যেই ব্যবসার মধ্যে যুক্ত থাকুন না কেন, ব্যবসার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। এবং আপনি যদি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন, এই সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। আপনার বিজনেস দেশে অথবা বিদেশে ছড়িয়ে যাবে, আপনার নাম ডাকও ছড়িয়ে যাবে। আপনি পার্টনারশিপে ব্যবসা যদি করেন, এই সময়টা কিন্তু আপনার শুভ। কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করবেন। এবং ব্যবসা ক্ষেত্রে আপনার সবসময় নজর রাখতে হবে। এবং আপনি যদি জমি জায়গায় ব্যবসা করছেন, প্রমোটারি করছেন, জমি জায়গায় যুক্ত মিলিম্যানের কাজ করছেন, সময়টা কিন্তু আপনার অনুকূল রয়েছে। কেননা আপনার রাশির অধিপতি গ্রহ মঙ্গল, জমি জায়গায় কারক গ্রহ। বিশেষ করে 2025 সালের বর্ষপতি গ্রহ মঙ্গল, আপনার রাশির শাসক গ্রহ মঙ্গল। তাই আপনার জীবনে মঙ্গলময় কিছু ঘটনা ঘটতে চলেছে। তার পাশাপাশি আপনি যদি ফটকা বিজনেসে যুক্ত থাকেন, সময়টা আপনার অনুকূল রয়েছে।
যে কোনো দিন যে কোনো সময় আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে। আপনারা যদি অনলাইনে কোনো কাজে হয়তো যুক্ত রয়েছেন, মার্কেটিং করছেন, শেয়ার বাজারে লগ্নি করছেন, বেটিং করছেন, বহুদিন ধরে পেশাগত লটারি টিকিট বিক্রি করছেন, এই লটারির মাধ্যম দিয়েও কিন্তু আপনার ভাগ্যের চাকা ঘুরাতে পারে। একাধিক জায়গা থেকে আপনি আর্থিক উন্নতি করার সুযোগ সুবিধা পেতে পারেন। তবে আপনার মাথা ঠান্ডা করে আপনার কাজগুলো করতে হবে। কাজের উপর লক্ষ্য স্থির করে যদি কাজগুলো কমপ্লিট করতে পারেন, সেই কাজ থেকে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। এবং এই সময়টা কিন্তু কারো সঙ্গে তর্ক, কোনো ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করা যাবে না। যদি আপনি কারো সঙ্গে তর্ক, ঝুট ঝামেলাতে অংশগ্রহণ করেন, তাহলে কিন্তু আপনার হওয়া কাজে বাধা সৃষ্টি হতে পারে। আপনার মধ্যে কিন্তু ক্রোধ সৃষ্টি হতে পারে। আপনার মধ্যে কিন্তু জেদ আসতে পারে এবং অহংকারও কিন্তু আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। তো এই ৩ টি বিষয় আপনাকে একটু এড়িয়ে যেতে হবে। তাছাড়া আপনি যা আয় উপার্জন করবেন, চোখে পড়ার মতন। কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে আপনার রাশির অধিপতি গ্রহ, সেনাপতি গ্রহ মঙ্গল শুভ অবশ্যই থাকতে হবে এবং আপনার রাশির সাপেক্ষে ধনপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি অবশ্যই শুভ অবস্থায় থাকতে হবে। যদি এই ২টি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে। তাই যত তাড়াতাড়ি পাবেন জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। দেবগুরু বৃহস্পতি কি অবস্থায় রয়েছে, আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল কি অবস্থায় রয়েছে। যদি ২টি গ্রহ শুভ অবস্থায় থাকে, তাহলে কিন্তু আপনারা রাজ করতে চলেছেন। তার পাশাপাশি একটি কথা বলছি, আপনি যদি বৃশ্চিক রাশি অথবা বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশির অধিপতি গ্রহ সেনাপতি গ্রহ মঙ্গল। প্রতি মঙ্গলবারে হনুমানজির মন্দিরে গিয়ে পুজো করুন, আপনার সমস্যার কথা জানান। হনুমানজির কৃপা আশীর্বাদে আপনার জীবন থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণাগুলো দূর করে সুখ, শান্তি, সমৃদ্ধি আপনারা ফিরে পেতে চলেছেন এবং প্রতিদিন সূর্য প্রণাম করে আপনার দিন শুরু করবেন। প্রতি মঙ্গলবারে নিরামিষ আহার গ্রহণ করবেন, চুল দাড়ি নখ একদম কাটা যাবে না। এই বিষয়গুলো যদি আপনি মেনে চলতে পারেন, তাহলে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা নাকি আপনি নিজেও কখনো চিন্তা করতে পারেননি। একাধিক জায়গার থেকে শুভ খবরগুলো অপেক্ষা করছে। নানা জায়গার থেকে আর্থিক উন্নতি করার সুযোগ পাবেন। কাজের চাপ বাড়তে পারে। বন্ধ ব্যবসা পুনরায় শুরু করতে পারেন, নতুন ব্যবসা শুরু করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে, তাই আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ কিন্তু একটিও হাতছাড়া করা যাবে না এবং এই সময়টা কিন্তু গোপন কথাগুলো গোপন রাখার চেষ্টা করবেন। আপনার গোপন কথা যদি অন্য কোনো ব্যক্তির কানে গিয়ে পৌঁছে যায়, সেই ব্যক্তি কিন্তু আপনাকে গোপনে শত্রুতা করতে পারে, গোপন শত্রু তৈরি করে দিতে পারে, আর্থিক ক্ষতি করতে পারে, সম্মানহানি করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। আপনি যদি যানবাহন চালান, গাড়ি ধীর গতিতে চালাবেন, রাস্তা দেখে পারাপার করবেন। ১৩ই জুলাই থেকে ৩১শে জুলাইয়ের মধ্যে আপনার কিন্তু স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে পারেন। দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, সেনাপতি গ্রহ মঙ্গলের কৃপায় আপনারা এই সময়টা যেই কাজের মধ্যেই যুক্ত থাকুন না কেন, প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন। এক কথাতে বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা লাক্সারি জীবনযাপন করার সুযোগ পাবেন। বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তির মালিক আপনি হতে পারেন এই ২টি গ্রহর কৃপা আশীর্বাদে। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।